বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের আমরা আলোচনা করব অসীম মাহাতোদা বারুইপুরে একাডেমি নিয়ে যে কথাগুলো বলছে সেই কথাগুলো ঠিক কি ঠিক না, যে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে বলি, আমি অসীম মাহাতোদাকে পার্সোনালভাবে চিনি না। উনি বারুইপুর কিনে কিছু কথা বলেছিল বারুইপুর একাডেমি নিয়ে, ঠিক আছে? সেই বারুইপুরে একাডেমি নিয়ে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো 100% ঠিক কথা। আমি খারাপ লেগেছিল আমার বারুইপুরকে নিয়ে বলেছিল, ঠিক আছে? বারুইপুরে একাডেমি রয়েছে, তখন বারুইপুরকে নিয়ে বলতে হবে, কিছু করার নেই, বারুইপুর একাডেমি রয়েছে। জিনিসটা আমার খারাপ লেগেছিল, তাই নিয়ে ভিডিও করেছিলাম। আর আমার ভিডিও করার পরে উনিও আমার নিয়ে ভিডিও করেছে, উনি আমার নিয়ে গুড রেসপন্স করেছে, ভালো কথা বলেছে আমাকে নিয়ে। উনি আমাকে নিয়ে কেন ভালো কথা বললো আমি জানি না, হয়তো আমার দিক দিয়ে হয়তো আমি অ্যাথলেট ব্যাকগ্রাউন্ডের করে তার নাম ভালো লেগেছে। ওনার ব্যাপার, আমার কোন বিষয়ে ওনার ভালো লেগেছে এটা ওনার ব্যাপার। আর অসীম মাহাতোদা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তোমরা একটু বোঝো, ঠিক আছে? অসীম মাহাতোদা কিন্তু 100% সেই কথা বলছে, ঠিক কথা বলছে। কেন ঠিক কথা বলছে কথাগুলো আমি তোমাকে ভালোভাবে একটু বোঝাই তোমাদেরকে। এবারে আমি ঠিক না ভুল ভিডিও শেষে তোমরাই বলো, ভুল না ঠিক। অসীম মাহাতোদা বারবার করে বলছে সাকসেসের কথা বলছে, সাকসেসের কথা। এটা কিন্তু তোমাদের জানা উচিত। এরকম সাকসেসের কথা কিন্তু আমিও তোমাদের বলতাম, যখন আমি ভিডিও করি সবসময় বলতাম তোমাদের কি, কোনো একাডেমিতে যেতে হলে তার সাকসেসের দেখো, কতজন প্র্যাকটিস করছে আর কতজন চাকরি পাচ্ছে একাডেমি থেকে। অসীম মাহাতোদা কিন্তু সেম কথা বলছে। অসীম মাহাতোদা কি বলছে, 500 জন স্টুডেন্ট চাকরি পাচ্ছে, কজন সাকসেস হচ্ছে? আমি ধরছি 40-50 জন সাকসেস হচ্ছে। কত পার্সেন্ট হচ্ছে? 10% হচ্ছে না, 10% হচ্ছে না। সে একাডেমি তুমি যাবে? এটা তুমি বলো আগে। এই জিনিসটা তোমাদের তুলে ধরছে, তোমরা সঠিক জায়গায় যাও বা বাড়ি থেকে পড়াশোনা করো, এই জিনিসটা বোঝো। এটা আমি সবসময় বলি। আর যদিও তোমরা যাও কোনো একাডেমিতে 10 থেকে 15 দিন থাকো, ওখানে প্র্যাকটিস করো, ওখানে পড়াশোনা করো, ওখানে খাওয়া দাও। এরকম তো হতে পারে গিয়ে পড়া তুমি বুঝতে পারছো না, ওখানে খাবার তুমি শ্যুট করছো না, তুমি খেতে পারছো না, ভালো খাবার দিচ্ছে না, তোমার মেজে শুতে দিচ্ছে, থাকতে তুমি পারছো না, তুমি চলে আসতে পারবে, তখন তুমি ভর্তি হয়ে যাবে না, তখন তুমি কিচ্ছু করতে পারবে না, না এদিক যেতে পারবে না ওদিক যেতে পারবে। সবকিছু ছেড়ে চলে এলে, বাড়ি চলে যদি আসো, বাড়িতে কি মুখ দেখাবে? টাকা করে নষ্ট করে এলে। আর ওখানে যদি থাকো পুরো লস হয়ে গেলো তোমার। তার জন্য কি বললাম, ভর্তি তো বিষয় হবেই, কিছুদিন পর হও না ভর্তিটা, তুমি আগে দেখে বুঝে নাও 10 দিন 15 দিন থাকার পরে। আমরা তোমাদেরকে বাস্তবটা তুলে ধরছি। অসীম মাহাতোদা যে কথাগুলো বলছে তোমাদের বাস্তব তুলে ধরছে, এখনকার যুগের বাস্তব কি। এখানে অসীম মাহাতোদা চাকরি করে, যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে, এইসব বিষয়টা তোমাদেরকে সাবধান করছে। অসীম মাহাতোদা চায় না কোনো গরিব ঘরের ছেলে কোনো একাডেমি থেকে ফেসে যাক, ভুলভাল একাডেমি থেকে। ওনার ভিডিও করার মোটিভ হলো একটাই মোটিভ। আমি কিন্তু পার্সোনাল চিনি না, আমি ভিডিওগুলো যা দেখলাম, ভিডিওগুলো দেখার পর আমি বুঝতে পারছি ওনার একটাই মোটিভ, যে কোনো গরিব ঘরের ছেলেরা ভুলভাল একাডেমিতে না গিয়ে ঠকে যাক। ওনার মোটিভ একটাই মোটিভ। উনি সরকারি চাকরি করে, ওনার কি দরকার পড়েছে ভিডিও করার? এই একাডেমির কন্টেন্ট বাদ দিয়ে অন্য ভিডিও করতেই পারে। এই একাডেমির ভিডিও কেন করছে? গরিব ঘরের ছেলেগুলোর কথা ভেবে, জীবন না শেষ হয়ে যায় তাদের, এই নিয়ে ভিডিও করছে। তোমরা একটু বোঝো, তোমাদের একটুকু তো কমন সেন্স লাগাও। যখন দেখবে কোনো পরীক্ষা হয়ে গেল বা পরীক্ষার ফর্ম ছেড়েছে, তখন তোমাদের কাছে কি দেখায় বলো তো? দেখো আমার কাছে এত ছেলে রয়েছে, এত ছেলেকে সাকসেস দেবো, আমি সব ছেলে সাকসেস দিয়ে দেবো, এরকম ভিডিও করে। এই সেম ভিডিও করুক না ফাইনালিস্টের পরে, ফাইনালিস্ট করুক, যে কটা ছেলে দেখালো সে কটা ছেলের না হোক 50%, আমি বলছি 100% হতে দরকার না, 50% করে দেখাতে পারবে না, কিন্তু আমি পারি। এইটুকু চ্যালেঞ্জ 2018 সালের থেকে দাঁড় করিয়ে আজকে 24 সাল দাঁড়িয়ে 100% না দিতে পারলে 90% দিয়ে দেখায়। কেন বলো তো বন্ধুরা? অসীম মাহাতোদা কিন্তু এই কথাটাও বলে, ব্যাকগ্রাউন্ড, এই কথাটা বারবার করে বলে। আমি ভিডিওর মধ্যে দেখছি ব্যাকগ্রাউন্ড বারবার বলছে।
কেন বলছে ব্যাকগ্রাউন্ডের কথাটা, কেন বলছে তোমরা একটু ভালোভাবে বোঝো। তোমরা যারা ধরো অ্যাথলেট ব্যাকগ্রাউন্ডের, তারা চাকরি করে, তারা জিনিসটা বুঝবে যে চাকরি পেতে গেলে কি করতে হয়। যেমন আমি অ্যাথলেটের কথা বলি, আমি প্র্যাকটিস করতে পারি, আমি কোনোদিন বলতে পারি না পড়াতে পারি, আমি কোনোদিন পারবও না। আমাকে কি করতে হবে, অন্য স্যার এনে যারা পড়াতে হবে তাদেরকে হায়ার করতে হবে। ওটা কিন্তু আমার হাতে রইলো না, ওটা অন্যজনের উপর ডিপেন্ড করতে হলো আমার। সে যদি পড়াতে পারে সবে সে পাস করবে, পাস করবে না হলে। আমি কি বলি, ফিজিক্যালি 100% করে দেবো। কি করে বলতে পারি, কারণ আমি ফিজিক্যালটা আমিই করাই, আর আমি ফিজিক্যাল মাঠ পাস করতে জানি, কারণ আমি অ্যাথলেট ব্যাকগ্রাউন্ডে। বাচ্চাদের দৌড়ে গেছি আমি, দৌড়টা হলে বুঝি আমরা। যাই হোক, তোমরা এইগুলো বোঝো। তোমাদেরকে সতর্ক করছে এই জন্য তোমরা সঠিক একটা একাডেমিতে যাও। এই বলিনি আমার একাডেমিতে আসতে হবে। চকচকের ভাষা শোনা হয় না, তোমাদেরকে পুরোপুরি ব্রেন ওয়াশ চলছে। ভালোভাবে তোমরা বোঝো এইগুলো। ভিডিও দেখাচ্ছে মাঠে পরীক্ষা হলো, পরীক্ষার পর মাঠে ছেলে এককারি ছেলে রয়েছে, এককারি ছেলে সাক্ষাৎ দিতে পারছে না। বাকি ছেলেগুলো কি হলো, কত গরিব ঘরের ছেলে পাবো। তা তখন ভর্তি তাকে দেখে নেওয়া উচিত, হাইট ওয়েট সে ঠিকঠাক আছে কি, সে দায়িত্ব দিতে পারবে কি পারবে না। আমি যাকে পারি তাকে বলে দিই পারবো। আমি এক ছোট একটা এক্সাম্পল দিই, ভিডিও অনেক বড় হচ্ছে, ছোট একটা এক্সাম্পল দিই। আমি সোনারপুর থেকে ছেলে আসে, সোনারপুর থেকে এবারে জিটিতে 3টে ছেলে আছে, দুটো ছেলে, সত্য আর অসীম, দুজন হয়েছিল, ঠিক আছে, অসিত, দুজন হয়েছিল, সত্য আর অসিত দুজন। একজন করছে বিএসএফ পেয়েছে, একজন সিআরপিএফ পেয়েছে। দুজনের সঙ্গে ওর সঙ্গে একটা ছেলে ছিল, সেটার নাম আমি মনে পড়ছে না। ছেলেটা ফোন করেছিল আমাকে, দাদা সিপিওর কি হাই জাম্প লং জাম্প দাদা করানো হয় ওখানে? আমি বললাম, একটা কথাই বললাম, আমি মাঠে পাস করে দেবো, 100% মাঠে আমি করে দেবো। হাই জাম্প লং জাম্প আমি দায়িত্ব নিতে পারবো না তোমাকে। ওটা আমার ইভেন্ট নয়, আমার ইভেন্ট। আমি ডাইরেক্ট না করে দিলাম। ওই ছেলেটাই একটা বড় একাডেমিতে ভর্তি হয় বারুইপুরে, ওখানে গিয়ে কিন্তু সাকসেসও পেল না। তারাই বলছিল যে সত্য আর ওর বন্ধু হয় ওদের, ওরাই বলছিল যে তোমার কাছে যদি আসতো ও হয়তো পাসটা করে যেত। আমি বললাম না, হাজার আমি পারতাম না। আমি বলছি তুমি ঠিক হয়ে যেত না, ঠিক হয়ে যেত আর পারফেক্ট হতো সমান নয়। আমি হাত তুলে দিলাম, আমি পারবো না। আমি সেম ভাবে যে কাজটা পারবো সেই আমি দায়িত্ব আমি নেবো। যাই হোক, অসীম মাত্রা তোমাদের বাস্তব তুলে ধরছে, তোমরা বোঝো একটু, ঠিক আছে। আর অসীম মাত্রা থ্যাংক ইউ আমাকে বোঝার জন্যে, যে আমার ভিডিওগুলো দেখার পর আমি যদি বুঝতে পেরেছো আমি হলো অ্যাথলেট ব্যাকগ্রাউন্ড থেকে উঠে সাক্ষাৎ দিতে পারছি। সত্যি এখনকার মানুষ কেউ বোঝে না ব্যাকগ্রাউন্ড কি, যেখানে চকচক করে সেখানে ছোটে। যাই হোক, তোমাদেরকে এইটুকু বলার ছিল যে তোমরা সাকসেস রেট দেখে যাও আর ব্যাকগ্রাউন্ড দেখে যাও, আর কদিনকে থাকো, 10-15 দিন থাকার পর ভর্তি যাও। এইটুকু তোমার সাবধান করা উচিত আমি মনে করি। যে আমার একাডেমিতে এলেও সেম বলবো, যে কোনো একাডেমিতে গেলে সেম বলবো, ঠিক আছে। আর কিছু বলবো না। নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।